আজ ছিল আমার মেয়ে পিহুর ড্রয়িং কম্পিটিশান। তো সকাল সকাল দেখো আমি প্রায় সকাল 7টার সময় বেরিয়ে চলে গেছিলাম ওকে ড্রয়িং কম্পিটিশানে যোগ দেওয়ার জন্য। আর কম্পিটিশানটা শুরু হবে সকাল 8টা থেকে, এই জন্য দেখো এখানে আমি ভোর ভোর নিয়ে চলে এসেছি। কতজন বসেছে তোমরা বুঝতে পারছো। আর পিহুর কাছে বসেছে ওর বান্ধবী আরুষি। আর ও ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে। বাড়িতে এই ড্রয়িংটা কমপ্লিট করতে তার 1.5 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু এখানে খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছে। যাই হোক, এই একটা গ্রাউন্ডে এতজন ড্রয়িং করতে বসেছে। সঙ্গ থেকে আমি লাস্ট মুহূর্তেই জানতে পেরেছি ড্রয়িং কম্পিটিশনের কথা, না হলে তো আমি পিহুকে বিভিন্ন জায়গায় নাচের জন্য নিয়ে যাই। তো নাচে যখন ডান্স কম্পিটিশান যখন জানতে পারলাম, তখন ওদের অডিশান রাউন্ড হয়, কিন্তু তার আগে আমি জানার আগে অডিশান রাউন্ড হয়ে গেছে। এটা শোনার পর খুবই খারাপ লাগছে। যাই হোক, অন্তত যেটা দিচ্ছে সেটাই অনেক। আর ওদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার আছে। এই যে দেখো, বসার ড্রয়িংটা কমপ্লিট করার পরেই ওদেরকে প্রত্যেকে গিফট দিয়ে দিচ্ছে। বাড়ি গিয়ে আমি তোমাদেরকে দেখাবো ও কী কী গিফট পেলো। পিহুকে আমি এরকম বিভিন্ন কম্পিটিশানগুলোতে নিয়ে যাই। সে ছোটো হোক বা বড় হোক, বিভিন্ন রকম জায়গায় নাম দিতে পারলে তবেই ওর উদ্যোগটা বাড়বে। আর এইখানে দেখো, এখানে লেখা আছে সারা বাংলার শিল্পীর সন্ধানে। আর এইখানে দিয়েছে একটা ড্রয়িং বুক, ড্রয়িং খাতা দিয়েছে, আর দিয়েছে শ্যাপনার, ইরেজার, পেন্সিল, আর দিয়েছে একটা কেক আর মেডেল। এইটাই বা কম কিসের বলো। যাই হোক, এখানকার আমার আয়োজন এত ভালো লেগেছে, মানে কি বলবো, কোনো ত্রুটি নেই, মানে ব্যবস্থাপনা খুবই ভালো। আজ সন্ধেবেলায় আছে আবার ছদ্মবেশ কম্পিটিশান। সেখানে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ অথবা সরস্বতী ঠাকুর সাজতে হবে, এর বাইরে সাজলে হবে না। আর এটার জন্য আমি ভাবছি পিহুকে নিয়ে যাব। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত।